ক্ষেত্রে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করবে? একদম চাবুকের মতন অ্যান্সার আসা শুরু হয়ে গেছে। প্রত্যেকে উত্তর দিচ্ছ অপশন বি অর্থাৎ 6 ঘন্টা। দেখছো কোনো ফারাক নেই। টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা যা শিখেছি পুরো সেম কনসেপ্ট, তোমরা দেখা মাত্র কোশ্চেন বুঝে গেছো। এত দ্রুত তোমরা ঝড় তুলেছো, বুঝতেই পারছো আজকে দারুণ মজা নিতে চলেছো। পাইপ এ এবং বি যথাক্রমে 10 ঘন্টা 15 ঘন্টা একটা ট্যাঙ্ক পূর্ণ করে, যেটা আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে শিখেছিলাম। এ একটি কাজ করে 10 ঘন্টায়, বি একটি কাজ 15 ঘন্টায় কমপ্লিট করে। তারা একত্রে কাজটি করলে কত ঘন্টায় বা কত দিনে কমপ্লিট হবে, সেই জিনিসই একই জিনিস দিয়ে দিয়েছে আমাদের নল চৌবাচ্চার অঙ্কে। আমাদের এখানে কি দিচ্ছে দেখো, পাইপ এ এবং বি যথাক্রমে 10 ঘন্টা 15 ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করে, তারা একত্রে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করবে? 6 ঘন্টায় হবে। ঠিক আছে, একদম সিম্পল। তো আরেকবার একটু মনে করে দিচ্ছি টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট অনুযায়ী আমরা কিভাবে করতাম। এ কমপ্লিট করে 10 ঘন্টায়, বি কমপ্লিট করে 15 ঘন্টায়। টোটাল, তাহলে টোটাল ওয়ার্ক যেটা আমরা বের করছিলাম টাইম অ্যান্ড ওয়ার্কে ঠিক সেইভাবে। ঠিক আছে, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত এখানে বেরিয়ে যাবে 30 লসাগু। 3 10 30, 15 2 30, 3 দিয়ে কত 5। তাহলে আমরা কি করছিলাম, টাইম বের করার জন্য টোটাল ওয়ার্কে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করছিলাম। এখানে ঠিক তাই করব, টাইম বের করার জন্য আমরা কি করব, কত ঘন্টায় টোটাল ক্যাপাসিটি বাই টোটাল ক্ষমতা। ঠিক আছে, প্রথম পাইপ এবং দ্বিতীয় পাইপের ক্ষমতা 3 আর 2 5, 5 6 30। এছাড়া আমি তোমাদের একটা শর্টকাট টেকনিকও শিখিয়েছিলাম, বলেছিলাম যে দুজন যদি থাকে এবং একত্রে যদি চাই, ডাইরেক্ট একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি। এ আর বি এর মানটাকে গুণ করে উপরে চাপিয়ে দাও, আর নিচে দুজনের যোগফল 10 আর 15 কত হচ্ছে 25। ঠিক আছে, 5 5 25, 3 5 15, 5 2 10, 3 2 6 ঘন্টা। ঠিক আছে। আরে বিপুল, তোমার কমেন্ট দেখে নিয়েছি, এক কমেন্ট 100 বার পড়ে যাচ্ছ, অ্যান্সার দাও না। আমি দেখে নিয়েছি, অ্যান্সারও দিয়েছি মাঝখানে। এসো, চলো এটা করো। ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 আসা কোশ্চেন, ফটাফট অ্যান্সার দাও। আমাকে করাতেই হবে না, প্রথম কয়েকটা কোশ্চেন আমাকে ধরতেই হবে না। চলো, একদম সেম সেম কনসেপ্ট। যে টাইম অ্যান্ড ওয়ার্ক ভালো করে নিয়েছে সে একদম মজায় মজা। অপশন এ ঝড় উঠেছে। উজ্জ্বল, গৌরব, সুব্রত, আরো নাম উপরের দিকে ছিল, আরো সব আসছে, এখন প্রচুর নাম আসছে, আর পরের টাইম পাচ্ছি না। চলো, অপশন এ 5 শূন্য 1/7 ঘন্টা। ঠিক আছে, আমি এটা করাবো না, একদম সহজ কোশ্চেন, প্রত্যেকে বুঝে গেছো। ঠিক আছে, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। বহুত খুব। চলো, সবাই অ্যান্সার দিচ্ছ। যদি কেউ নতুন থেকে থাকো, সে আজকে ক্লাস কন্টিনিউ করো না। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক ভালো করে তারপরে এতে এসো। চলো এটা করো। 3 নম্বর আমি হচ্ছে প্রথম নল এ। এ নল দিয়ে 9 ঘন্টায় কি হচ্ছে চৌবাচ্চাটা পূর্ণ হয়, আর বি নল দিয়ে আরেকটা নল হচ্ছে আমি বি 12 ঘন্টায় চৌবাচ্চাটা আমার পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? শর্টকাট টেকনিক ইউজ করো, 9 গুণ 12 বাই 12 আর 9 হয়ে যাচ্ছে আমাদের 21। ঠিক আছে, 3 3 9, 3 7 21, 36/7 ভাগ করলে 5 গুণ 1/7। পাতি কোশ্চেন, পাতি অ্যান্সার। চলো নেক্সট, এটা করো তাড়াতাড়ি। সবাই অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছে, এটাতে 12 মিনিট। ভেরি গুড। ঠিক আছে, এই কোশ্চেনগুলো যে পারবে না সে তাহলে ঠিক টাইম অ্যান্ড ওয়ার্কের মতো দুজন যদি একসঙ্গে কাজ করে, এই তো। ঠিক আছে, বোঝা যাচ্ছে 30 গুণ 20 ওপরে হবে আর নিচে 50 হবে। 5 6 30, 6 2 12, গল্প শেষ। আশিস দাস একটু হার্ড। দেখো, এই টাইপটাও আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে করেছিলাম, সেম জিনিস আমাদের পাইপ অ্যান্ড ডিস্ট্যান্টে দিয়ে দিয়েছে। প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ, প্রত্যেকে অপশন এ 8 অ্যান্সার দিয়েছো। একটি খালি ট্যাঙ্ক, আরেকবার মনে প্র্যাকটিস করে দিচ্ছি, এটা অলরেডি তোমাদের শেখা জিনিস। একটি খালি ট্যাঙ্ক এ ও বি নল দিয়ে 10 মিনিটে, এ আর বি নল দিয়ে খালি ট্যাঙ্কটা 10 মিনিটে। ঠিক আছে, তারপরে বি আর সি নল দিয়ে 12 মিনিটে, বি আর সি নল দিয়ে 12 মিনিটে। আচ্ছা, এ আর সি নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, বা ট্যাঙ্কে কতটা জল ধরে টোটাল ওয়ার্কের মতন আমরা এখানে বের করে নেব। ঠিক আছে, কত আসছে লসাগু 60, 6 10 60, 5 12 60, 4 15 60। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা প্রত্যেকে জানি যে এখানে এ প্লাস বি প্লাস সি, এ বি এবং সি এর টোটাল ক্যাপাসিটি কত হবে, যোগফলকে 2 দিয়ে ভাগ, 6 5 11 আর 4 15, মানে কত আসবে 15/2 আসবে। আমরা জানি কেন কি জন্য, এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি, সুতরাং এখন আর ফালতু সময় নষ্ট করছি না। ঠিক আছে, আচ্ছা, নল তিনটি একত্রে কত সময় খালি ট্যাঙ্কটি জল পূর্ণ করতে পারবে? টোটাল 60। এই টোটাল আমরা কি টাইম অ্যান্ড ওয়ার্কে যেমন করতাম। ঠিক আছে, টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। তো টোটাল এফিসিয়েন্সি আমাদের এখানে কত, 15/2। এটা ঘুরে গিয়ে কি হয়ে যাবে আমরা প্রত্যেকে জানি, অনেকবার প্র্যাকটিস করেছি, এটা হয়ে যাবে 2/15। 4 15 60, 4 2 8। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। 8 মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার হবে, অপশন এ রাইট অ্যান্সার।
ভাত খুব। নেক্সট কোশ্চেন, একই টাইপের কোশ্চেন এসএসসি জিডি 2023-এ দিয়েছে, ফটাফট করো। এ এবং বি একসাথে 10 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। পাইপ বি এবং সি 12 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে। ঠিক আছে, এ আর বি যেমন একসাথে কাজ করছিল, এই চ্যাপ্টারে আমাদের কি একসঙ্গে জল পূর্ণ করছে বা খালি করছে, যা ইচ্ছা করুক। এ আর বি একসাথে 10 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করে, 10 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করছে। ঠিক আছে, বি এবং সি একসাথে 12 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করছে। বি আর সি একটা ট্যাঙ্ক 12 ঘন্টার মধ্যে পূরণ করছে। অবশ্য পূরণ আলাদা, খালি ব্যাপারটা আলাদা, একটু পরে আসছে। ঠিক আছে, লেভেল চেঞ্জ হবে, তখন আমরা শিখবো যে কেউ পূরণ করছে কেউ খালি করছে, তখন আমরা কি করবো। ঠিক আছে, এখন সবাই পূরণ করছে বা সবাই খালি করছে। ঠিক আছে, এখন আমাদের একদম বেসিক টাইপ চলছে। আচ্ছা, পাই বিসি হয়ে গেল 12 ঘন্টার মধ্যে, গল্প শেষ করে। এ আর সি আবার 15 ঘন্টার মধ্যে কাহিনী এবং গল্প শেষ করে। একই কোশ্চেন মনে হচ্ছে না নাকি? 10, 12, 15, এটাও তো 10, 12, 15 আছে। কত ঘন্টায় পাইপ বি একা ট্যাঙ্ক পূরণ করতে পারে? আচ্ছা, লাস্টে উত্তরের জায়গায় শুধু আলাদা চেয়েছে, অর্পণ অ্যান্সার দিয়েছে, ভালো কথা। চলো, লাস্টে আমার উত্তরের জায়গায় আলাদা দিয়েছে, বাকি কোশ্চেন সেম। এই কোশ্চেনটা দিয়েছে ফুড এসআই 2024-এ, আর এই কোশ্চেনটা দিয়েছে এসএসসি জিডি 2023-এ। একই কোশ্চেন, শুধু উত্তর আলাদা, উত্তরের জায়গাটা শুধু আলাদা চেয়েছে, আর কিচ্ছু না। প্রত্যেক অ্যান্সার দিচ্ছ, খুব ভালো। তার মানে এটা 60 লসাগু, 6 10 60, 5 12 60, 4 15 60। তাহলে ভাই সাহেব, এ বি এবং সি তিনটে পাইপের ক্ষমতা কত? 6 আর 5-এ টোটাল 15/2, আমরা জানি যে 7.5 আসবে। 15/2 মানে কত হচ্ছে? 7.5। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কোশ্চেনে কি বলেছে এখানে, লাস্টের কত ঘন্টায় পাইপ বি একা ট্যাঙ্কটা পূরণ করতে পারবে। এবার বি একা করবে, আগের অঙ্কে একসঙ্গে করছিল, এই অঙ্কে বি একা করবে। তাহলে বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা বের করার জন্য বলেছিলাম 7.5 থেকে আমরা কি করব, দেখো কোন লাইনে বি নেই, এই লাইনে বি নেই, তাহলে এখান থেকে আমি 4 বাদ দেবো। ঠিক আছে, বি এর ক্ষমতা বেরিয়ে যাবে, অনেকবার শিখেছে এগুলো, আর বারবার রিপিট করবো না, তাও একবার বলেই দিলাম। 3.5, বি এর ক্ষমতা কত? 3.5। তাহলে 3.5 যদি হয়, তাহলে কত ঘন্টায় বি একা পুরো কাজটা কমপ্লিট করছে? টোটাল ওয়ার্ক ভাই সাহেব আমাদের কত? 60। 3.5 দিয়ে ভাগ হচ্ছে, দশমিক উঠলো মানে গেল। 5 12 60, 0, 5 7 35, 120/7। ভেরি গুড, বাহাত খুব, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো অনেক আগে, খুব ভালো। 120/7 ঘন্টা। ঠিক আছে, একটা জিনিস আমি লক্ষ্য করছি, প্রথম 6 ঘন্টা এবং 10 ঘন্টায় খালি করা যায়। দেখো, যখন শুধু খালি হচ্ছে বা শুধু ভর্তি হচ্ছে, এইভাবেই সব চলছে। এরপরে এমন কিছু কোশ্চেন আসবে যেখানে ভর্তি হচ্ছে, একদিক থেকে খালি হচ্ছে, তখন আমরা আলাদাভাবে করবো, সেই কোশ্চেন আমরা আসছি। তো এখন একই টাইপের জিনিস চলছে, একসঙ্গে ভর্তি করছি বা একসঙ্গে খালি করছে, ব্যাপারটা সে আমাদের একই একই নিয়মে হবে। চলো এটা করো, বলো কত অ্যান্সার আসছে। অপশান বি, জয়, সৌদীপ, সানুল, অয়ন, সুমিত, পঙ্কজ, অয়ন, সুব্রত। ঠিক আছে, চলো, প্রচুর কেউ অ্যান্সার করা শুরু করে দিয়েছো। অপশান বি, বেশিরভাগ ছাত্রছাত্রী অপশান বি দিয়েছো। চলো দেখছি, অনেকে মাঝখানে মাঝখানে এ বা সি মনে হয় দিয়েছো, আমি তার জন্য অঙ্কটা করাবো। একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটি নল দিয়ে 6 ঘন্টা এবং 10 ঘন্টায় খালি করা যায়। আমি ধরছি প্রথম নলের নাম এ, ও 6 ঘন্টায় পুরো খালি করে, আর দ্বিতীয় নলের নাম আমি ধরছি বি, ও 10 ঘন্টায় খালি করে। টোটাল জলের ক্যাপাসিটি কত? 60, 6 10 60, 6 10 60। কার কি ক্ষমতা বের করে নিয়েছে। এবার 30 নিলেও কিন্তু আমাদের কাজ মিটে যেত। ঠিক আছে, অনেকে বলছে স্যার 60 নিলে কেন? তুমি 30 নাও, লসাগুটা নিলে তো হয়ে যাবে। এছাড়া তুমি 30-এর গুণিতক নাও, 60 নাও, 120 নাও, 240 নাও, সব মিলবে। ঠিক আছে, তো 5 6 30, 3 10 30। ঠিক আছে, আচ্ছা, 6 ঘন্টা 10 ঘন্টা খালি করে যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পরে, এই জায়গায় কি আছে, এর অঙ্কটা একটু ভালো অঙ্ক আগের থেকে। 2 ঘন্টা পরে ট্যাঙ্কটি কত অংশ জলপূর্ণ থাকবে? খুব ভালো। তাহলে দেখো 2 ঘন্টায় ভাই সাহেব কতটা কাজ হয়েছে বলো তো? 2 ঘন্টায় কতটা জলপূর্ণ হয়েছে? ঠিক আছে, দেখো 2 ঘন্টায় কতটা জলপূর্ণ হচ্ছে। দুটো নল একসঙ্গে কাজ করছে। প্রথম নল 1 ঘন্টা, এটা তো এফিসিয়েন্সি মানে ক্ষমতা। মানে প্রথম নল 1 ঘন্টায় 5 ইউনিট জল খালি করে, দ্বিতীয় নল 1 ঘন্টায় 3 ইউনিট জল খালি করে। দুজন যদি একসঙ্গে কাজ করে, তাহলে 1 ঘন্টায় 5 আর 3-এ 8 ইউনিট ওটা জল খালি করবে। 1 ঘন্টায় 5 আর 3-এ 8 ইউনিট। দেখো এগুলো হচ্ছে 1 ঘন্টায় কে কতটা কাজ করছে, সেটাই তো ক্ষমতা, তাই না? দেখো 3 10 30, 10 ঘন্টায় 3 ইউনিট করে 30 ইউনিট, 6 ঘন্টায় 5 ইউনিট করে 30 ইউনিট। ঠিক আছে, তো 2 ঘন্টায় তাহলে কত করছে? কিন্তু 2 করে দেবো। 1 ঘন্টায় দুজন মিলে 8 ইউনিট কাজ করছে, তাহলে 2 ঘন্টায় 16 ইউনিট কাজ করছে। 2 ঘন্টায় কতটা কাজ করছে? 16 ইউনিট কাজ করছে। উত্তরে কি চাইছে? ঘন্টা পরে ট্যাঙ্কটির কত অংশ জলপূর্ণ থাকবে? কি চাইছে? ট্যাঙ্কটির কত অংশ জলপূর্ণ থাকবে। স্বাভাবিক ব্যাপার, এ এবং বি এই দুটো নল মিলিয়ে এতক্ষণে 16 ইউনিট জলপূর্ণ করে ফেলেছে। সুতরাং উত্তরে কি চাইছে? কত অংশ জল পূর্ণ থাকবে। 16 ইউনিট পূর্ণ করেছো, তাহলে যেহেতু অংশ বলছে, আর টাইমের ওয়ার্কে শিখেছিলাম, যেহেতু অংশ বলছে কতটা পূর্ণ হচ্ছে? 16 ইউনিট। টোটাল কত? 30। 30 নিচে কাটাকুটি করে দাও, অ্যান্সার 2 দিয়ে কাটো, 8 2 16, 15 2 30, 8/15। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চৌবাচ্চা এ এবং বি দুটি নল যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে, সি চৌবাচ্চাটি 12 ঘন্টায় খালি করে। আচ্ছা, এই অঙ্ক থেকে একটু আমাদের টাইপটা চেঞ্জ হবে, ভালো করে বুঝবে প্রত্যেকে। কি বলছে দেখো, একটি চৌবাচ্চাকে এ এবং বি দুটি নল যথাক্রমে 4 ঘন্টা 6 ঘন্টায় পূর্ণ করে, ভালো করে বুঝবে। এ কি করছে? 4 ঘন্টায় পূর্ণ করছে। ঠিক আছে, আর বি কি করছে? 6 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ করছে। ঠিক আছে,
নল পূর্ণ করে, নল সি চৌবাচ্চাটিকে 12 ঘন্টায় খালি করে। এবার দেখো এরা দুজন পূর্ণ করছে আর সি কি করেছে, সি খালি করেছে কত ঘন্টায়, পুরো চৌবাচ্চা ও 12 ঘন্টায় খালি করে দেয়। তার মানে কি সি কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার্ক করছে, ও মাইনাসে কাজ করছে। বোঝার সুবিধার্থে তুমি একটা কাজ করবে, কোশ্চেনের সময় এখানে মাইনাস লিখে রাখো, ঠিক আছে? মানে সি কিন্তু খালি করছে, এরা দুজন ভরছে আর সি খালি করছে, ভালো করে বুঝবে, ঠিক আছে? কোশ্চেনটা এই টাইপটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেটা আমরা টাইম এন্ড ওয়ার্কে শিখিনি। চলো এসো, এ বি ভরছে, সি খালি করছে। তো এখান থেকে এবার আমরা কি করবো, ঠিক একই রকম ভাবে আমরা টোটাল ওয়ার্ক 12 ধরবো। 3 4 12, 6 2 12, 12 1 12, 3 2 5 1 6, ঠিক আছে? আচ্ছা, যদি তিনটি নল একসাথে খোলা হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে? তাহলে বলো, তিনটে নল যদি খোলা হয়, তিনটে নল যদি খোলা হয়, তাহলে দেখো প্রথম দুজন ভর্তি করছে আর এই যে সি ব্যাটা কি করছে, ও খালি করে দিচ্ছে। প্রথম দুজন ভর্তি করছে আর সি খালি করছে। এ 1 ঘন্টায় 3 ইউনিট জল ভরে, বি 1 ঘন্টায় 2 ইউনিট জল ভরে, আর সি 1 ঘন্টায় 1 ইউনিট জল খালি করে। এবার তিনটে নলি তুমি খুলে দিয়েছো, তাহলে আলটিমেটলি ঘটনাটা কি ঘটবে, এ আর বি 3 আর 2 5 ইউনিট জল ঢুকাবে, আর আমাদের সি কি করবে, ঠিক একই টাইমে 1 ইউনিট জল ও বের করতে থাকবে। 5 ঢুকবে 1 বেরোবে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে এ আর বি মিলিয়ে 5 ঢুকাচ্ছে, সেই 1 ঘন্টাতেই আবার সি করছে ওই টাইমের মধ্যেই ও 1 করে মাইনাস করতে আছে। তাহলে প্রতি 1 ঘন্টায়, তাহলে প্রতি 1 ঘন্টায় কতটা করে জল ঢুকছে, 3 আর 2 5 ইউনিট প্রথমে জল ঢুকছে, 1 আবার বেরিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি প্রতি ঘন্টায় আমার 4 ইউনিট করে জল পূর্ণ হচ্ছে, প্রতি ঘন্টায় আমার 4 ইউনিট করে জল পূর্ণ হচ্ছে। তাহলে পুরো চৌবাচ্চা 12 ইউনিট, প্রতি ঘন্টায় 4 ইউনিট করে জল পূর্ণ হচ্ছে। টাইম কত লাগবে, 3 ঘন্টা, ঠিক আছে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। খুব ভালো বুঝেছো প্রত্যেকে? এই কনসেপ্টটা একবার প্রত্যেকে এসে লিখবে। নেগেটিভ ওয়ার্কের কনসেপ্টটা বুঝেছো? সুবিধার্থে তুমি এখানে মাইনাস লিখে রাখবে, বা এখানেও মাইনাস চিহ্ন দিতে পারো, কোনো অসুবিধা নেই বোঝার জন্য, ঠিক আছে? যে খালি করবে সবসময় সে মাইনাস ওয়ার্ক করবে, খালি করা মানে কি, তার এফিসিয়েন্সি মাইনাস, সে মাইনাসে কাজ করছে। ক্যালকুলেশনের সময় খেয়াল রাখতে হবে কে আমার মাইনাস ওয়ার্ক করছে, কে পজিটিভ ওয়ার্ক করছে, কে নেগেটিভ ওয়ার্ক করছে। ওকে, প্রত্যেকে এসে লিখেছো? চলো নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো। দেখো এটা কি বলছে, পাইপ এ এবং সি যথাক্রমে 16 এবং 24 ঘন্টার মধ্যে একটা খালি ট্যাঙ্ক ভরাট করতে পারে। পক্ষান্তরে পাইপ বি 12 ঘন্টার মধ্যে ভরাট করা ট্যাঙ্ক খালি করে। তাহলে এখানে তিনজন আছে, এ আছে, সি আছে এবং বি আছে। এ কি করছে, কোশ্চেন ভালো করে পড়বে, ভর্তি আর খালি, কে ভর্তি করছে কে খালি করছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। এ এবং সি যথাক্রমে 16 এবং 24 ঘন্টার মধ্যে একটা খালি ট্যাঙ্ক ভরাট করতে পারে। এ 16 ঘন্টায় একটা ট্যাঙ্ক ভর্তি করে, সি আমাদের কি করে, সি 24 ঘন্টায় একটা ট্যাঙ্ক ভর্তি করছে, আর বি ব্যাটা, ঠিক আছে, অকাজ করছে, কাজ তো করছে না অকাজ করছে। বি এসে কি করছে, 12 ঘন্টার মধ্যে ভরাট করা ট্যাঙ্ক খালি করে দিচ্ছে। 12 ঘন্টার মধ্যে একটা ভরাট করা ট্যাঙ্ক ও কি করছে, খালি করছে। বোঝার সুবিধার্থে আমি এখানে মাইনাস চিহ্ন দিলাম, তুমি চাইলে নাও দিতে পারো, তোমার ইচ্ছা। জাস্ট নিজের যাতে ভুল না হয়ে যায় তার জন্য মাইনাস চিহ্ন আমি দিয়ে দিলাম। তো এবার আমরা যদি টোটাল ক্যাপাসিটি দেখি ট্যাঙ্কে, তাহলে 48 নিলে আমাদের মিটে যাচ্ছে। 3 16 48, 24 2 48, 4 12 48, ঠিক আছে? 3 2 এবং 4। ओके, बहुत खूब। उसके बाद भाई साहब क्या होगा, होगा तो क्या होगा। अच्छा, ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় 3টে নল একসাথে চালু করে দিলে, এবার তুমি ভর্তি করার জন্য 3টে নলই চালু করে দিয়েছো, যার মধ্যে 2টো নল ভরার কাজ করবে আর একটা নল খালি করতে থাকবে। অপশন ডি ঝড়ের বেগে অ্যান্সার আসছে, দেখা যাক। ঠিক আছে, তাহলে ট্যাঙ্ক কি পূর্ণ হতে কত ঘন্টা সময় নেবে? তো দেখো 1 ঘন্টায় ট্যাঙ্ক কতটা পূর্ণ হয়, 1 ঘন্টায় ট্যাঙ্ক কতটা পূর্ণ হচ্ছে, দেখো আমার কি হচ্ছে, এটা আমার নেগেটিভ ওয়ার্ক হচ্ছে আর এই দুটো পজিটিভ ওয়ার্ক হচ্ছে। 3 আর 2 5 ইউনিট এ আর সি ঢুকাচ্ছে, আর বি কি করছে, ব্যাটা 4 ইউনিট বের করে দিচ্ছে, ঠিক আছে? বি কি করছে, ওরা কষ্ট করে ঢুকাচ্ছে, এ বের করে দিচ্ছে, ঠিক আছে? ফুটো রয়েছে ট্যাঙ্কিতে, ঠিক আছে? সি নল বি নল দিয়ে সব বেরোতে আছে। 5 ইউনিট ঢুকছে, 4 ইউনিট বেরোচ্ছে, তাহলে 1 ঘন্টায় মাত্র 1 ইউনিট জল আমার থাকছে ট্যাঙ্কির মধ্যে, প্রতি 1 ঘন্টায় 1 ইউনিট করে জল ঢুকছে। তাহলে 48 ইউনিট জল পুরো ভরাট হতে আমার 48 ঘন্টা টাইম লেগে যাবে। সোজা হিসাব, কত ঘন্টা টাইম লাগবে? অপশন ডি, 48 ঘন্টা টাইম লাগবে। খোলা থাকে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? দেখো একটি পাইপ এক্স ঘন্টায়, ঠিক আছে, আমি হচ্ছে প্রথম পাইপটার নাম এ, একটি পাইপ এক্স ঘন্টায় একই ট্যাঙ্ক পূরণ করতে পারে, অন্যটি ওয়াই ঘন্টায় খালি করে। আর ধরলাম বি ট্যাঙ্ক, ও এটা কি করে, ওয়াই ঘন্টায় ও খালি করে, ওই জন্য মাইনাস চিহ্ন দিচ্ছি, ঠিক আছে? এ কি করে, খালি করে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, এক্স ওয়াই হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ফাইনাল খবর, রেজাল্ট বেরিয়েছে, একদম রেজাল্ট বেরিয়েছে, দেখছি এবার, ঠিক আছে? চলো তাহলে দেখো এক্স ওয়াই, ওকে। আচ্ছা, যদি উভয় পাইপ একসাথে খোলা থাকে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? যদি উভয় পাইপ একসাথে খোলা থাকে, তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, এক্স আর এক্স ওয়াই যদি ভাগ করি, এখানে তো আমাদের ওয়াই হবে, কিন্তু ওয়াই আর এক্স ওয়াই যখন ভাগ করবো, এখানে আমরা কিন্তু মাইনাস এক্স ধরবো এটাকে। কেন বলো তো, বি তো নেগেটিভ ওয়ার্ক করছে, এ তো নেগেটিভ ওয়ার্ক করছে, ঠিক আছে? এ কি করছে, নেগেটিভ ওয়ার্ক করছে, এ কি করছে, নেগেটিভ ওয়ার্ক করছে। বা এখানে তোমার মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই, তুমি বুঝলেই হবে
যে এ কিন্তু কি করছে, বি কিন্তু আমার জল খালি করছে, এ জল ঢুকাচ্ছে, এ জল খালি করছে, সোজা হিসাব। ঠিক আছে, এ 1 ঘন্টায়, সোজা হিসাব আমাদেরকে সিম্পল, যে এ এক্স ঘন্টায় একটা ট্যাঙ্ক ভর্তি করে, আর বি এ এক্স ঘন্টায় একটা ট্যাঙ্ক ভর্তি করছে, আর বি ওয়াই ঘন্টায় একটা ট্যাঙ্ক খালি করছে। ঠিক আছে, তাহলে টোটাল ট্যাঙ্ক কত, এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই, ভাগ করলে এটা ওয়াই হচ্ছে, এটা আমার এক্স হচ্ছে। তাহলে তাহলে 1 ঘন্টা তুমি বলো 1 ঘন্টার মধ্যে কতটা জল পূর্ণ হচ্ছে, আমরা বুঝতেই পারছি ওয়াই ঢুকছে এক্স বেরোচ্ছে, ওয়াই ঢুকছে এক্স বেরোচ্ছে, মানে কি ওয়াই মাইনাস এক্স, সোজা হিসাব। ওয়াই ঢুকছে এক্স বেরোচ্ছে, যেমন আগের কোশ্চেনগুলোতে আমরা কি করছিলাম, যেটা বেরোচ্ছে সেটা বাদ দিচ্ছিলাম, 3 2 5 থেকে 4 বাদ দিচ্ছিলাম, ঠিক একই রকম ভাবে এটা ঢুকছে এটা বেরোচ্ছে, তাই জন্য ওয়াই বিয়োগ এক্স। ঠিক আছে, ট্যানটি কত ঘন্টায় পূর্ণ হবে, টোটাল কাজ এক্স ওয়াই, 1 ঘন্টায় কতটা জল ঢোকে, ওয়াই মাইনাস এক্স, ব্যাস, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বহুত খুব, খুব ভালো। চলো, আরআরবি গ্রুপ ডি 2022 সালে আসা কোশ্চেন আমরা সলভ করব। একটি পাইপ 15 মিনিটের মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে, যখন অন্য একটি পাইপ 20 মিনিটে সম্পূর্ণ পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। উভয় পাইপ একই সাথে খোলা হলে খালি ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে কত সময় লাগবে, নিজেরা করো, পারবে? একজন পূরণ করছে, একজন খালি করছে, সহজ কোশ্চেন। তো হচ্ছে প্রথম ট্যাঙ্কের নাম এ, প্রথম পাইপের নাম এ। ঠিক আছে, একটি পাইপ 15 মিনিটে কি করছে, পূরণ করছে, অন্য একটা পাইপ 20 মিনিটে খালি করছে। আমি হচ্ছে বি, ও 20 মিনিটে পুরো খালি করছে, এ নেগেটিভ ওয়ার্ক করছে। টোটাল 60 নিচ্ছি, 4 15 60, 3 কুড়ি 60। ঠিক আছে, উভয় পাইপ একই সাথে খোলা হলে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে কত সময় লাগবে? কোশ্চেন দেখি বুঝতে পারছি 60 উত্তর হবে, কারণ 4 ঢুকছে 3 বেরোচ্ছে। তাহলে কি আলটিমেটলি 1 ইউনিট করে আমার জল ঢুকছে, টোটাল 60 ইউনিট জল, 60 ঘন্টা 60 মিনিট টাইম লাগবে, সোজা হিসাব। দেখলে, তাহলে যেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, কোশ্চেন দেখা মাত্র তুমি উড়িয়ে দিচ্ছ, প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ। চলো নেক্সট, এটা করো। দেখো, একটি ইনলেট পাইপ 4 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, এবং একটি আউটলেট পাইপ 6 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি খালি করতে পারে। মানে কি, একটা পাইপ 4 ঘন্টায় পুরো ভরে, আর একটা পাইপ যেটা আউটসাইড পাইপ বা আউটলেট পাইপ, সে কি করে বের করে 6 ঘন্টায় পুরো খালি করে দেয়। ভুল করে পাইপ দুটো খুলে রাখা হচ্ছে, মানে দুটো পাইপই একসঙ্গে খোলা, দুটো পাইপই একসঙ্গে খোলা। ঠিক আছে, আগের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু দুটো পাইপ একসঙ্গে কাজ করেছে, তার জন্য কিন্তু একসঙ্গে আমরা ক্যালকুলেশনটা করছি। ঠিক আছে, তো দুটো পাইপই একসঙ্গে খোলা। হুম, কত ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ হবে তা নির্ণয় করো, ভালো অঙ্ক করো। প্রথমে অনেকে ভুল উত্তর দিয়ে আবার ঠিক দিচ্ছ, বুঝতে পারছি। ঠিক আছে, হুড়োতারা, তোমাদের একটা জিনিস আমি ঠিক করতে পারছি না, হ্যাঁ, অনেক ছাত্রছাত্রী এমন আছে যারা মানে বেশি হুড়োতারা করে ফেলছো, আর হুড়োতারা করতে গিয়েই একটা ছোট্ট ভুল করে ফেলছো, অঙ্ক ঠিক করছো, উত্তরে দেওয়ার সময় ভুল করে ফেলছো কিন্তু অনেকে। দয়া করে এটাকে ভাই ঠিক করো। ঠিক আছে, আসলে নতুন নতুন এমন হচ্ছে, যারা যারা অঙ্কে পারতেন এখন অঙ্ক পারছো, খুব মজা লাগছে, ওই এক্সাইটমেন্টে কি হচ্ছে, ছোট ছোট ভুল হয়ে যাচ্ছে অনেক সময়। ঠিক আছে, হুম, দেখো, একটি ইনলেট পাইপ 4 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করে। আমি বললাম প্রথমে ইনলেটটা এ, এ পাইপ দিয়ে 4 ঘন্টা জল পূর্ণ হয়, আর বি পাইপ দিয়ে পুরো জলটা আমাদের 6 ঘন্টার মধ্যে খালি হয়। এবারটা কি করছে, নেগেটিভ ওয়ার্ক করছে। 12 নিয়ে নাও, 3 4 12, 6 2 12। ঠিক আছে, তো দেখো 3 থেকে 2 মানে টোটাল 1 ঘন্টায় 1 ইউনিট করে, 1 ঘন্টায় 1 ইউনিট করে জল ভরছে। যেই তুমি দেখছো 12/1, 12 উত্তর দিয়েছো অনেকে। আর যখনই তুমি 12 উত্তর দিয়েছো, অঙ্ক কিন্তু ভুল করেছো। ঠিক আছে, অঙ্ক ভুল করেছো। কেন, কোশ্চেনে কি দিয়েছে, ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ হবে কত সময়। ট্যাঙ্কটি অর্ধেক, পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি 12, তাহলে অর্ধেক মানে কি 6, 6/1 মানে হচ্ছে 6 ঘন্টা। 12 উত্তর হবে না, 6 ঘন্টা উত্তর হবে অপশন সি। ইচ্ছা করে 12 দিয়েছে, এক্সামিনার জানে তুমি ভুল করবে, আর তোমাকে ভুল করানোর জন্যই দিয়েছে অপশন, ইচ্ছা করে। ঠিক আছে, এক্সামিনার জানে যে তুমি 12 দেখেই লাফাবে আর ভুল করবে, এক্সাম তোমাকে ভুল করানোর জন্য দিয়েছে। আমাকে সরি বলে লাভ নেই, নিজেকে নিজে চাটি মারো একটা মাথায়, আর বলো যে নেক্সট টাইম ভালো করে কোশ্চেন একটু পড়ে উত্তর দে। তাহলে তুমি ভাবো না, সব ঠিক করে একটা নাম্বার তুমি এখান থেকে ফালতু পুরো ভুলভাল করে দিয়ে চলে আসবে, নাম্বারটা তো গেলে সঙ্গে নেগেটিভ। ঠিক আছে, অনেকে ঠিক করেছিল, অনেকে ভুল করেছিল, সাবধান। ঠিক আছে, এগুলো একটু ভুল করো না। এই কোশ্চেনে যদি বলতো যে পুরো, ঠিক আগের কোশ্চেনে যেমন পুরোটা চেয়েছে, এই যে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে কত সময় লাগবে, তার জন্য 60 উত্তর হয়েছে। ঠিক আছে, যদি বলতো অর্ধেক, তখন আমরা অর্ধেকে উত্তর দিতাম, তখন 30 হয়ে যেত উত্তর। চলো পরেরটা করি। এটাও দেখো, রেলের গ্রুপ ডিতে আসা কোশ্চেন। পাইপ এ 14 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, এ এবং বি ট্যাঙ্ক 10 ঘন্টায় পূরণ করতে পারে। পাইপ বি একা খালি ট্যাঙ্কটি কত সময় পূরণ করবে? সেম টাইম অ্যান্ড ওয়ার্ক কোশ্চেন। ইস্ট অলওয়েজ সুজন স্যার ইজ বেস্ট, থ্যাংক ইউ অর্পণ। চলো,
পাইপ এ 14 ঘন্টার মধ্যে, দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক এই টাইপের কোশ্চেন আমরা করেছি। এখানে ট্যাঙ্ক ভর্তি খালি করছে, মানে কাজ করতো আর কিছু না। এ 14 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূরণ করে, এ পূরণ করছে, পজিটিভ ওয়ার্ক করছে। এ আর বি একই ট্যাঙ্ক 10 ঘন্টায় পূরণ করতে পারে। এখানে এ আর বি একসঙ্গে বলেছে। এবার এ আর বি কি করছে, একই ট্যাঙ্ক 10 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে। আচ্ছা, এটা দুজনেই পজিটিভ ওয়ার্ক করেছে, ভালো কথা। তো 70 লসাগু নিয়ে নাও, ঠিক আছে। 14 আর 10, হ্যাঁ 5 14 70, 7 10 70। আচ্ছা, এবার কি করছে, বি একা খালি করেছে, বি একা খালি করেছে পুরো ট্যাঙ্কটা। তাহলে বি এর ক্ষমতা কত আমাকে কমেন্ট বক্সে বলো সবাই। এর ক্ষমতা 5, এ আর বি এর ক্ষমতা 7, তাহলে বি এর ক্ষমতা কত? সবাই তো উত্তরই দিয়ে দিয়েছে পুরো একদম ডাইরেক্ট, 35। তাহলে এখানে আমাদের বি এর ক্ষমতা কি হচ্ছে, বি এর ক্ষমতা 2 হচ্ছে, আমরা অনেকবার শিখেছি, সুতরাং অ্যান্সার 35 আসবে, করার আর কিছু দরকার নেই, বুঝতেই পারছি আমরা কি করব, ঠিক আছে। তাহলে বি এর ক্ষমতা 2, 70/2 35, গল্প শেষ। 5 সেকেন্ডে অ্যান্সার দিয়েছি, ভেরি গুড। প্র্যাকটিস করলে আরো টাইম কম লাগবে পরে। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিতে আসা কোশ্চেন এটা। এই কৌশিক আগের অধ্যায় সলিউশন আপলোড হয়নি? জয় সুজন স্যারের 6 একজন লিখেছে। চলো, দূরে থাকার জন্য সেটি খুব দারুণ একটা টাইপ, ভালো করে বুঝবে, টাইপ একটু চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর কোশ্চেন, খুব দারুণ একটা টাইপ, আসার সম্ভাবনা খুব বেশি। আর আমি শিওর যেটা প্রথমবার যখন এটা দিয়েছিল ডব্লিউপিতে অনেক ছেলে পেলে ভুল করে দিয়েছিল অঙ্কটা, ঠিক আছে। খুবই সহজ কোশ্চেন, বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে কঠিন, ঠিক আছে। দেখো, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? কি চাইছে? খালি হবে। দেখো কি করবো, অনেক অ্যান্সার দিচ্ছ, খুব ভালো, বোঝো। 5 ঘন্টায় একটা নল দিয়ে কি হচ্ছে, একটা ছিদ্র দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়, ঠিক আছে। এবার কি বলছে, একটা একটা মানে একটা নল দিয়ে কি হচ্ছে তোমার, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটি, হ্যাঁ ধরো যখন পূর্ণ হচ্ছে তখন নিশ্চয়ই একটা কোনো নল আছে, কোনো একটা পাইপ আছে, কোনো একটা পাইপ দিয়ে জলটা ঢুকছে। এবার ওই ট্যাঙ্কির মধ্যে একটা ফুটো আছে, একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো আমরা কি করবো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে, আমরা ধরবো তার মানে ট্যাঙ্কটাতে দুটো ফুটো, একটা ঢোকার ফুটো, একটা বেরোনোর ফুটো, ঠিক আছে। একটা দুটো পাইপ ধরে নিয়ে অঙ্কটা করবো, বা দুটো ছিদ্র ধরে আমরা অঙ্কটাকে করবো, ঠিক আছে। একদিক দিয়ে ঢুকছে, একদিক দিয়ে আমাদের বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো, তা আমরা এইভাবে ধরে নিচ্ছি যে এ নল দিয়ে জলটা ঢুকছে, এ নল দিয়ে জলটা ঢুকছে, 5 ঘন্টায় এ নল দিয়ে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হয়, ঠিক আছে। কিন্তু এবার দেখো কি গল্পটা ঘটছে, চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় নেয়। এর মানে কি, এর মানে হচ্ছে এ দিয়ে পূর্ণ হচ্ছে আর বি দিয়ে খালি হচ্ছে, এ আর বি একসঙ্গে যখন কাজ করছে, একদিক দিয়ে ঢুকছে একদিক দিয়ে বেরোচ্ছে, তখন টোটাল লাগছে 6 ঘন্টা। বোঝা গেল? এ প্লাস বি কে আমরা 6 ধরবো, আমরা এ দিয়ে শুধু ঢুকছে, আর এ আর বি যখন একসঙ্গে কাজ করছে, একদিক থেকে ঢুকছে একদিক থেকে বেরোচ্ছে, এবং এর ফলে ছিদ্র থাকার জন্য আমার কি হয়ে যাচ্ছে, 6 ঘন্টা টাইম লাগছে। মানে এই টাইপের কোশ্চেনের জন্য আমরা কি করব, এ আর বি ধরে এইভাবে করবো জিনিসটাকে, ব্যাস। এবার হচ্ছে 30, তার মানে টোটাল ক্যাপাসিটি 6 5, ঠিক আছে। এবারে দেখো একটা মজার জিনিস লক্ষ্য করো, ঠিক আছে, একটা মজার জিনিস লক্ষ্য করো। আমি তোমাকে এবার বলি যে ভাই স্যার তাহলে বি এর ক্যাপাসিটি কত, বি এর ক্যাপাসিটি কত বলতে পারবে? যে বি এর ক্যাপাসিটি কত, এ এর ক্যাপাসিটি 6 আর দুজন মিলে আবার 5, তাহলে বি এর ক্যাপাসিটি কত? আমরা বুঝতেই পারছি বি কিন্তু এখানে লিক করেছে, বি কিন্তু নেগেটিভ ওয়ার্ক করেছে, বি খালি করেছে, তাহলে বিটা মাইনাস, হ্যাঁ বি এর ক্যাপাসিটি হচ্ছে 1, ও কটা খালি করেছে। কিভাবে, ভালো করে বোঝো, এই দেখো এখানে দেখাচ্ছি, এ প্লাস বি, এই দুজনের টোটাল ক্যাপাসিটি কত? 5, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন অনুযায়ী তাহলে এর ক্যাপাসিটি কত? 6, এর ক্যাপাসিটি 6, তাহলে 6 এর সঙ্গে কত যোগ করলে 5 হবে তুমি দেখো। তাহলে এখান থেকে তোমার বি এর ক্যাপাসিটি বেরিয়ে যাবে, 6 এর সঙ্গে এর ক্যাপাসিটি তো 6, ঠিক আছে, দুজন মিলে কম, তার মানে কি বি নিশ্চয়ই কিছু গন্ডগোল করেছে, বি কি করেছে, মাইনাস খাইয়ে দিয়েছে। তাহলে এর সঙ্গে 6 এর সঙ্গে কত যোগ করলে 5 হবে? এর সঙ্গে -1 যোগ করলে 5 হবে না, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে, ঠিক আছে। তার মানে বি কিন্তু মাইনাস ওয়ার্ক করছে, বি 1 ইউনিট মাইনাসে কাজ করছে, যার কারণে দুজন মিলে করে ওখানে আমার 5 এসছে। বি মাইনাস ওয়ার্ক করেছে, নেগেটিভ ওয়ার্ক করেছে, ও জলটাকে ছিদ্র দিয়ে বের করে দিয়েছে, ঠিক আছে। ও কি করেছে? মাইনাস ওয়ার্ক করেছে। তাহলে তাহলে বি এর ক্যাপাসিটি এখান থেকে বুঝে গেলাম, বি এর ক্যাপাসিটি কত আমাদের, বি এর ক্যাপাসিটি হচ্ছে আমাদের -1, ওকে। বি এর ক্যাপাসিটি কত? -1, বা তুমি বলবে অ্যাকচুয়ালি -1 বলা ঠিক না, বি এর ক্যাপাসিটি 1, এবং বি কি করে? নেগেটিভ ওয়ার্ক করে, বি কি করে? নেগেটিভ ওয়ার্ক করে, এটা বুঝতে হবে, ঠিক আছে। মাইনাস কথাটা অ্যাকচুয়ালি ভুল, -1 বলা ঠিক না, ঠিক আছে। তো যাই হোক, তুমি লেখার জন্য -1 লিখতে পারো, অসুবিধা নেই। এবার ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কত করে খালি করবে? তাহলে টোটাল 30 ইউনিট জল বি যদি খালি করে, এর মানে কি বি এর ক্ষমতা প্রতি ঘন্টায় 1 ইউনিট, বি এর ক্ষমতা কত? প্রতি ঘন্টায় 1 ইউনিট, সোজা হিসাব। তার মানে বি 1 ঘন্টায় 1 ইউনিট জল খালি করে দেয়, তাহলে 30 ইউনিট জল খালি করতেও 30 ঘন্টা লাগবে। কত ঘন্টা লাগবে? 30 ঘন্টা, ঠিক আছে। ওর উত্তর হচ্ছে আমাদের অপশন বি। প্রত্যেকে বুঝেছো কোশ্চেনটা? প্রত্যেকে আমাকে ইয়েস স্যার লিখবে, দারুণ গুরুত্বপূর্ণ একটা টাইপ আমরা শিখলাম। প্রত্যেকে ইয়েস স্যার লিখেছো, ভেরি গুড।
সেম টাইপের কোশ্চেন আবার করবো একটা, যদি কারো এই কোশ্চেন একটু প্রবলেম থেকে থাকে নেক্সট কোশ্চেনে কভার হয়ে যাবে। এসো, এসএসসি জিডি 2023 সালে আসা কোশ্চেন কি বলছে, একটি পাইপ 18 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, অথচ তলায় ছিদ্র থাকার কারণে এটি পূর্ণ করতে 42 ঘন্টা সময় নিয়ে নিয়েছে। তাহলে দেখো আমি ধরছি এ পাইপ দিয়ে জল 18 ঘন্টায় ভর্তি হয়, ঠিক আছে, আর একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা আমরা ধরছি বি, এ পাইপ দিয়ে জল ঢোকে আর বি ছিদ্র দিয়ে জল বেরিয়ে যায়, ঠিক আছে। এবার এ আর বি যদি একসঙ্গে কাজ করে, এ দিয়ে জল ঢুকছে আর বি দিয়ে জল বেরোচ্ছে, এই ঘটনাটা যখন ঘটে, একদিক থেকে ঢুকছে একদিক থেকে বেরোচ্ছে, তখন টাইম কত লেগে যায়, 42 ঘন্টা। স্বাভাবিক, যখন পুরো একদম ফুটো ফুটো নেই, কোনো ছিদ্র নেই, ডাইরেক্ট 18 ঘন্টায় জল ভরে যায়, আর যেই আবার বিচ্ছিদ্র হয়ে গেছে তখন একদিক থেকে ঢুকছে একদিক থেকে বেরোচ্ছে, ওই জন্য টাইম বেশি লাগছে। এখন টাইমে কত লাগে, 42 ঘন্টা লেগে যায়। তাহলে এদের লসাগু করো, দেখো কত আসছে, বলো। 6 দিয়ে 3 6 18, 6 7 42, ঠিক আছে। 21 আর 6 গুণ করবো, 6 1 6, 6 2 12, 126। ওকে, তাহলে 18 7 3। ওকে, তাহলে তোমরা এবার আমাকে দেখো, কোশ্চেন দেখা মাত্র আমরা বুঝতে পারবো যে বি এর ক্ষমতা কত। বি তো প্রথম কথা এখানে মাইনাস সাইন দাও, বি নেগেটিভ ওয়ার্ক করেছে, হ্যাঁ, বি আমাদের যেহেতু ছিদ্র, বি নেগেটিভ ওয়ার্ক করছে, আমি দেখেই বুঝতে পারছি নেগেটিভ ওয়ার্ক কত, 7 থেকে 3 বিয়োগ করলে 4, বি এর নেগেটিভ ওয়ার্ক কত 4। কারণ কি দেখো এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এ প্লাস বি এদের দুজনের ক্ষমতা 3, এর মধ্যে এর ক্ষমতা কত 7, তাহলে 7-এর সঙ্গে কত যোগ করলে 3 আসবে, 7-এর সঙ্গে -4 যোগ করলে তাহলেই তো আমার 3 আসবে না, 7 থেকে 4 বিয়োগ করলে 3 আসবে, তার মানে কি বি এর মান 4, বি এর মান কত 4, এবং -4 আসছে, মানে কি বি খালি করেছে। মাইনাসটা কি উল্লেখ করছে, তোমাকে বলতে যাচ্ছি যে বি তোমার নেগেটিভ ওয়ার্ক করেছে, বি খালি করেছে। এছাড়া আমরা কোশ্চেন অনুযায়ী বি কে কিন্তু খালি হিসাবেই ধরেছি, সুতরাং এখান থেকে আমরা বুঝে গেলাম। এছাড়া একদম শর্টে আমরা বুঝতে পারছি যে বি এর ক্ষমতা কত, প্রথম কথা বি নেগেটিভ ওয়ার্ক করেছে, এবং এখানে 7 এখানে 3 মানে কম, তার মানে বি 4 ইউনিট কাজ নষ্ট করেছে, বি এর ক্ষমতা কত 4। তাহলে ছিদ্র দ্বারা ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে, মানে বি ছিদ্রটা পুরো ট্যাঙ্কটাকে খালি করবে কত সময়, 4 দিয়ে ভাগ করে দাও, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 63/2, 63/2 মানে হচ্ছে 31.5। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বলো ক্লাস কেমন লাগছে, প্রত্যেকে একটু বলো তো ক্লাস কেমন লাগছে, আজকে ক্লাসে মজা লাগছে? পড়া চাই কিন্তু এটা নিজেরা করো, আমি এটা করাবো না, করো, করে অ্যান্সার দাও।